আমার বাবা জিনাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। আমার বাবা জিনাব তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসেন, আবার তার স্ত্রী আমার বাবা জিনা তার স্বামীকে অনেক ভালোবাসেন। দুইজনে নবীজির সাহাবী। আমার বাবা জিনা এই পুরুষ সাহাবী আর মহিলা সাহাবী, এদের ভিতরে এত মহাব্বত, এত ভালোবাসা। আমার বাবা জিনা গভীর রাতে স্বামী হঠাৎ করে একদিন ঘুমের ভিতরে গভীর রাতে স্ত্রীকে বলছেন, স্ত্রী ও আমার বিবিরে একটুখানি পানি দাও, পানি পান করব। আমার বাবা জিরা স্ত্রী জাগ্রত হলেন, হওয়ার পরে পানি তালাশ করছেন, দেখেন কোনো পানি নাই, কোথাও বাড়িতে পানি খুঁজে পেলেন না। আমার বাবা জিরা সেই সময়ে সেই যুগে তো প্রত্যেক ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, আমার বাবা জিরা পানির কূপ ছিল না। তার বিবি তার স্ত্রী পানি খুঁজে দেখলেন, কোথাও পানি পেলেন না। না পাওয়ার পরে স্বামী আমার পানি চেয়েছে। আমার বাবা জিরা এই স্ত্রীটা হলো স্বামীর অনুগত স্ত্রী, অনেক খেদমত করে স্বামীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি স্বামীর খেদমত করতে পারে আর যদি নামাজ পড়ে, রোজা করে এবং পর্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীরা 8টা জান্নাতের যে দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের হুকুম দিয়ে দিবেন, অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে 1 নম্বরে, 2 নম্বরে ওয়া সামাত শাহরাহা রমাদান মাসের রোজা রাখে, 3 নম্বর ওয়া তাআত বা'লাহা যদি স্বামীর খেদমত করে, 4 নম্বর যদি ওয়া আহসানাত ফারজাহা যদি ফরজ পর্দা করে, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাই উন্মুক্ত করে দিবেন। আমার বাবা জিরা এই জন্য স্বামীর খেদমতটা এমন একটা বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাআত বা'লাহা স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করতে হবে। রাসূলের এই মহিলা সাহাবা আমার বাবা জিরা তার স্বামীর খেদমত করছেন, স্বামী তার কাছে পানি চেয়েছেন, ঘরে উঠে দেখে ঘরের ভিতরে বাড়ির ভিতরে কোনো পানি নাই, পানি তালাশ করলেন, কোথাও পানি পেলেন না। আমার বাবা জিরা এই মহিলা স্বামী পান করতে চেয়েছেন পানি, এই জন্য পানি আনার জন্য অনেক দূরে ঝর্ণা, যেখানে ঝর্ণা দ্বারা পানি প্রবাহিত হচ্ছে সেই জায়গায় পানি আনার জন্য গভীর রাতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। গভীর রাতে চলে গেলেন, যাওয়ার পরে পানি নিয়ে চলে আসলো। আমার বাবা জিনা আসার পরে তিনি তাকায় দেখেন তার প্রিয়তম স্বামী ঘুমিয়ে পড়েছেন। আমার বাবা জিনা স্বামীর দিকে লক্ষ্য করলেন আর স্বামীকে ডাক দিলেন না। স্বামীকে ডাক না দিয়েই তিনি অনুভব করলেন, আমার স্বামীকে যদি আমি ডাক দেই তাহলে এখন যদি পানি পান করে তাহলে তাহাজ্জুদের সময় উঠতে কষ্ট হয়ে যেতে পারে, না ডাক দেই একটু পরে তো আমার স্বামী তাহাজ্জুদের সালাত আদায় করতে উঠবে, আমি তারে ডাক না দেই আর যদি আমি ঘুমায় যাই তাহলে আমার স্বামী যদি আবার পানি চায় তাহলে আমি যদি পানি দিতে না পারি। আমার বাবা জিরা কেমন স্বামী ভক্ত স্ত্রী দেখেন, এই মহিলা সাহাবা তার স্বামীর জন্য পানি নিয়ে বসে আছে। একটু পরে যখন তার স্বামী জাগ্রত হলো তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য, আমার বাবা জিরা জাগ্রত হওয়ার পরে স্বামী তাকায় দেখেন স্ত্রী পানির মশক নিয়ে বসে আছে।
স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি পানি নিয়ে এসেছো, পানি তো মনে হয়েছিল না, পানি কোথায় পেলে? কয়, দূর, অনেক দূরে গিয়েছিলাম পানি আনার জন্য, সেখান থেকে পানি নিয়ে চলে আসলাম। আমার বাবাজিরা, পানি নিয়ে আসার পরেই দেখলাম তুমি আবার ঘুমায়া গেছো, আমি বসে আছি পানি নিয়ে। এই কথা বলার পরে তার স্বামী তার উপর মহা খুশি হয়ে গেছে, অনেক আনন্দিত হয়ে গেছে। আমার বাবাজিরা, অনেক সময় দেখা যায় স্বামীরা যদি স্ত্রীর উপর খুশি হয়ে যায়, স্বামীরা অনেক খুশি হয়ে স্ত্রীদেরকে জমি লিখে দেয়, অনেক কিছু দিয়ে দেয়। আমার বাবাজিরা, অনেক মুরব্বী বাবাজিরা আছে, বিবিকে জমি লিখে দিছে, সন্তানও জানে না, কারণ বিবি তার এত খুশি করেছে, স্বামীর খেদমত করে মনটা ভরে দিয়েছে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তার স্ত্রীর উপর খুব খুশি হয়েছে, মহা খুশি হয়ে গেছে। এই সাহাবী বলছে, ও আমার স্ত্রী, আমি তোমার আজকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে কি চাও বলো? আমার বাবাজিরা, সংসারে কোনো অভাব নাই, অনটন নাই, দুঃখ নাই, কষ্ট নাই। এই সাহাবী ডাক দিয়ে বলছেন, বিবিরে, তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমারে দিব। আমার বাবাজিরা, এই কথা বলার পরে তার বিবি তার ডাক দিয়ে বলছেন, স্বামী গো, তুমি যেহেতু আমারে দিতে চাচ্ছ, তাহলে তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো তালাক। আমার বাবাজিরা, স্বামী বলে, বিবিরে, তুমি কি আমার সাথে মস্কারা করছো নাকি, আর কি করছো নাকি? কয় যে, স্বামী না, আমি তোমার সাথে মস্কারা করছি না, ইয়ার কি ঠাট্টা করছি না। ও আমার প্রিয় স্বামী, আমি তোমাকে খুশি করেছি, তোমাকে রাজি করতে পেরেছি। স্বামী আমার, তুমি আমাকে কিছু দিতে চেয়েছো, আর যখন কিছু দিতে চেয়েছো, আমি তোমার কাছে চেয়েছি তালাক। এখন যে জিনিসটা আমি চেয়েছি, ওই জিনিসটা তোমার দেওয়ার জন্য আজীব হয়ে গেছে, কারণ তুমি তো দিতে চেয়েছ। আমার বাবাজিরা, স্বামী তো অবাক হয়ে গেলেন যে কি বললাম, কি হয়ে গেল, মাথায় হাত। আহারে, এত খেদমতদার স্ত্রী, এত প্রিয়তম স্ত্রী, আমলদার স্ত্রী, এত খেদমত করে, এত আমল করে। আমার বাবাজিরা, আবেদাত সালেহাত কানেতাত এই মহিলা, স্বামী ভক্ত মহিলা, স্বামী ডাক দিয়ে বলছেন, বিবি আমার, তুমি যে আমার কাছে তালাক চাও, তোমারও মুরব্বী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও মুরব্বী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঠিক আছে, কালকে দুইজনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। যাওয়ার পরে তুমি তোমার কারণ দর্শাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন তালাক চাচ্ছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কারণ শুনে যদি তালাক দেওয়ার জন্য অনুমতি দেয় আমাকে, আমি তালাক দেব। আর যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিতে নিষেধ করে, তাহলে কিন্তু তোমার তালাক নেওয়া যাবে না। আমার বাবাজিরা, এই মহিলাও বড় আল্লাহওয়ালা, বড় সাহাবী। আমার বাবাজিরা, স্বামীর মুখ থেকে এই কথা শুনে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আমার বাবাজিরা, পরের দিন যখন স্বামী আর স্ত্রী দুইজনেই নবীজির দরবারে চলে যাচ্ছেন, যাওয়ার পরে এমন অবস্থায় চলতে চলতে একটা ধারওয়ালা পাথর স্বামীর পায়ের ভিতরে লেগে পা কেটে গেছে, অঝরে রক্ত ঝরছে। এমন তো অবস্থায় স্ত্রী স্বামীর জড়ায় ধরেছেন, আর কাপড় ছিঁড়ে, আসন ছিঁড়ে স্বামীর পাটা ব্যান্ডেজ করে দিলেন। দেওয়ার পরে বলছেন, স্বামী যান, আজকে আর নবীজির দরবারে যাব না, আজকে তো তুমি অসুস্থ হয়ে গেছো, চলো বাড়িতে ফিরে যাই। আমার বাবাজিরা, ওই মহিলা সাহাবী তার স্বামীকে নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পরে আমার বাবাজিরা সেবা যত্ন করছেন, খাবারও নাই, অনেক কষ্ট শুরু হয়ে গেছে। স্বামী ইনকাম করতে পারছেন না, স্ত্রী ইনকাম করে বাড়িতে নিয়ে আসছেন।
এমন তো অবস্থায় তারা খাচ্ছেন, সংসার পরিচালনা করছেন। আমার বাবাজিরা, হঠাৎ স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, তুমি চিন্তিত হয় না, দুঃখিত হয় না। তোমার কাছে যে জিনিসটা আমি চেয়েছিলাম, যে তালাক চেয়েছিলাম, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। তোমার কাছে আর তালাক চাবো না, তোমারে আর আমার তালাক দিতে হবে না। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, স্বামী ডাক দিয়ে বললেন, স্ত্রী আমার, যখন আমার সুখের সংসার ছিল, যখন আমার টাকা পয়সা ছিল, অর্থ করেছিল, সুখের সময় তুমি আমার কাছে তালাক চেয়েছ, আর এখন কষ্টে আছি আমি, এখন আমার কাছে আর তালাক নিচ্ছ না, কারণটা কি? এই কথা বললেন। বলার পরে স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি দীর্ঘ কয়েক বছর যাবত তোমার সংসার করছি, তোমার বাড়িতে আছি। ও স্বামী, আমি তোমার পরিবারে কয়েক বছর যাবত আছি। আমি জীবনে কোনোদিন তোমার অসুস্থ হওয়া দেখি নাই, তোমার বিপদ আপদ আসা দেখি নাই, তোমার মুসিবত এসেছে এটা আমি কখনোই দেখি নাই। শুধু সুখ শান্তি আর সুখ শান্তি, এটাই দেখেছি। এই জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি শুনেছিলাম, যার অভাব অনাটন নাই, যার জীবনে কষ্ট নাই, যার জীবনে দুঃখ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন না। আমি যেদিন রসুলের মুখ থেকে এই বাণী শুনেছি, শোনার পরে আমি লক্ষ্য করেছি তোমার কোনো কষ্ট নাই, দুর্দশা নাই, অভাব অনাটন নাই। আমি মনে করলাম, আল্লাহ আমার স্বামীকে দুনিয়া দিছে, মনে হয় আখিরাত দেবে না। আমার স্বামীর উপরে মনে হয় আরশের মালিক আল্লাহ নারাজ হয়ে গেছে। আমি এইটা ভেবে রসুলের হাদিসের দিকে লক্ষ্য করে, ও স্বামী, আমি তোমার কাছে তালাক চেয়েছিলাম, কিন্তু যখন তালাক চাওয়ার পরে তোমার টেনে হেসরাইতে হেসরাইতে রসুলের দরবার পর্যন্ত নিয়ে যাচ্ছিলাম, আরশের মালিক আল্লাহ তোমাকে অসুস্থ করে দিয়া, তোমারে অসুস্থ বানায়া, তোমারে মুসিবতে ফেলায় দিয়া, আমি দাসীরে, আমি বান্দিরে জানায় দিলেন, এ আমার বান্দি, আমার বান্দারে কোথায় নিয়ে যাও? তুমি তারে রসুলের দরবারে নিয়ে যাও। আমি আরশের মালিক আল্লাহ আমার বান্দারে বড় ভালোবাসি। তুমি তো চাও আমি আল্লাহ তারে ভালোবাসি না মনে হয়, এজন্য তারা পদ বিপদ বালা মুসিবত নাই। তুমি দেখো আমার বান্দারে ভালোবাসি, তোমার কারণেই আমি তারে অসুস্থ করে দিলাম। আমার বাবাজিরা, তাহলে দেখেন, এই যে দৃশ্য দেখলেন আর এটা অনুভব করলেন যে না, আমার স্বামীকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহান। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, আপনার স্বামীর যে অবস্থা সব সময় ভালো থাকবে এটা কিন্তু নয়, কখনো কখনো খারাপ হয়ে যেতে পারে, কখনো কখনো কষ্টে থাকবে, অভাবে থাকবে। তাই বলে কি তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে? তাদেরকে খোঁটা দেওয়া যাবে? তাদেরকে কষ্ট দেওয়া যাবে? কি বলেন, যাবে? আমার বাবাজিরা, এই জন্য স্বামী স্ত্রী এদের ভিতরে যে মহাব্বত, এদের ভিতরে যে ভালোবাসা, এই ভালোবাসা, এই মহাব্বত যিনি করে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? একজন যুবক তার স্ত্রীকে এত বেশি ভালোবাসত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বলছি। আমার বাবাজিরা, এই যুবক তার বিবিকে এত বেশি ভালোবাসত, এত বেশি পছন্দ করত, তাকে ছেড়ে তার বিবি দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। যুবক প্রতিদিন স্ত্রীর বিয়োগ বেদনায়, আমার বাবাজিরা, যুবক কবরস্থানের পাশে যে কান্না করে। এলাকার জনগণ বলে, যুবক তোমার বিবি তো দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, তুমি কান্না করলে কি তুমি পাবে নাকি তাকে? আমার বাবাজিরা, যুবক তার বিয়োগ বেদনা সহ্য করতে পারে না। তার স্ত্রী এত সুন্দর ছিল, এত ভালো ছিল, এত আবেদা ছিল, এত আমলদারি ছিল, তার স্ত্রীর ভালোবাসার কথা সে ভুলতে পারে না। এই জন্য কবরস্থানের পাশে যে কান্না করে। আমার বাবাজিরা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই পাশে যাচ্ছিলেন, পথ অতিক্রম করছিলেন, তাকায় দেখেন কবরস্থানের পাশে বসে একজন যুবক কান্না করে। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক কেন কাঁদো, কি হয়েছে? যুবক মানে আল্লাহর নবী ঈসা, কয়েকদিন হয়ে গেল আমার প্রিয়তম স্ত্রী দুনিয়ার জিন্দগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্ত্রী এত সুন্দর ছিল, আমার স্ত্রী এত ভালো ছিল, আমি তার এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম। আমি তার বিয়োগ বেদনা সহ্য করতে পারছি না, সে চলে গেছে, আমি এটা মেনে নিতে পারছি না। এই কথা শোনার পরে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমারে ক্ষমতা দিয়ে দাও, আমি যেন মৃত মানুষটারে জীবিত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। এই মুজিজা হলো মৃত মানুষকে জীবিত করতে পারতেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার স্ত্রীর কবর কোনটা? বললেন যে ওইটা। আমার বাবাজিরা, এই কথা বলার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীকে উদ্দেশ্য করে বলেন, ও কবরবাসী, কে শুয়ে আছো ওই কবরের ভিতরে দাঁড়ায়া যাও। কবর থেকে একজন ব্যক্তি দাঁড়াইলেন। আশ্চর্যকর বিষয় বাবাজি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, ওই যুবক দেখেন, কবর থেকে যে ব্যক্তিটা দাঁড়াইলো এটা মহিলা নয়, একটা পুরুষ মানুষ কবর থেকে দাঁড়িয়ে গেছে। ওই মানুষটা কবর থেকে দাঁড়ার পরেই ওই মানুষটার মুখ দিয়ে আগুন বের হচ্ছে, নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে আগুন বের হচ্ছে, পুরা শরীরটা সাপ দিয়ে পিষে রাখছে। আমার বাবাজিরা, ওই মানুষটা এই অবস্থায় যখন কবর থেকে উত্থিত হলো, হওয়ার পরে ওই মানুষটা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেলেছে। চেনার পরে সঙ্গে সঙ্গে কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমা পড়েছে। কালিমা পড়তে দেরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন। তার মানে ওই ব্যক্তিটা কবরে ছিল পাপিষ্ঠ ব্যক্তি, পাপ করার কারণে, গুনাহ করার কারণে তার কবরের ভিতরে আযাব হচ্ছিল। আর এমন তো অবস্থায় কবর থেকে উত্থিত হলো, আযাব হওয়া অবস্থায় উত্থিত হলো। হওয়ার পরে তিনি তাকায় দেখলেন আল্লাহর নবী ঈসা, আর নবী ঈসাকে দেখে নবী ঈসার সামনে কালিমা পড়ে পরিপূর্ণ মুসলমান হলেন, ঈমান আনলেন। ঈমান আনতে দেরি হয়েছে, আরশের মালিক আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করেন নাই। আমার বাবাজিরা, তাকে মাফ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কালিমা পড়ার পরেই তার কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে যে আগুন বের হচ্ছিল, এই আগুনগুলো বন্ধ হয়ে গেল, নিভে গেল। তার শরীরে যে সাপ পেঁচায় রেখেছিল সেই সাপ খুলে দিয়েছে। একটু পরে আবার ওই কবরবাসী কবরের মধ্যে শুয়ে পড়লেন। আমার বাবাজিরা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ও যুবক, এটা তো দেখি একজন পুরুষ মানুষ দাঁড়ায় গেল, তোমার স্ত্রী তো নয়। এই যুবক বললেন, হুজুর, ওই কবরটা আমার স্ত্রীর নয়, তার পরের কবরটা আমার স্ত্রীর। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, করার পরে আবার বললেন, ওই কবরের ভিতরে কে আছো, উঠে যাও। আমার বাবাজিরা, বলতে দেরি হয়েছে, কবর থেকে সুন্দরী একটা রমণী উঠে দাঁড়াইতে দেরি হয় নাই। আমার বাবাজিরা, কবর থেকে দাঁড়িয়ে গেছে। যাওয়ার পরে দেখে, হ্যাঁ, এই মেয়েটা, এই নারীটাই অনেক সুন্দরী, অনেক রূপবতী, অনেক গুণবতী। আমার বাবাজিরা, দাঁড়ানোর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যাও, তোমার বিবিকে নিয়ে তুমি তোমার বাড়িতে চলে যাও। এই যুবক তার স্ত্রীকে নিয়ে বাড়িতে যখন চলে গেল, যাওয়ার পরে যুবক স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, বিবিরে, তোমার বিয়োগ বেদনায় কয়েকদিন ধরে ঘুমাইতে পারি নাই, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, অনেক ক্লান্ত শ্রান্ত হয়েছি।
বিবিরে একটু তোমার উরুটা দাও, আমার মাথাটা রেখে আমি একটু আরাম করি, একটু ঘুমায় যাই। আমার বাবাজিরা তার বিবি উরুটা গায়ে দিয়েছেন। এই যুবক বিবির উরুর উপরে মাথাটা রেখে ঘুমায়া পড়েছেন। ওই সময় ওই যুবকের বাড়ির সামন দিয়ে এক রাজপুত্র ঘোড়া নিয়ে যাচ্ছে। হঠাৎ তাকায় দেখে বাড়ির ভিতরে এত সুন্দর রমণী, এত সুন্দর নারী। আমার বাবাজিরা ওই রাজপুত্রের মনে ধরে গেছে। রাজপুত্র ওই বাড়িতে ঢুকে পড়লেন। ঢোকার পরে ওই সুন্দরী রমণীকে ডাক দিয়ে বলছেন, ও সুন্দরী, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি কি আমার সাথে যাবা নাকি? আমার বাবাজিরা এই কথা বলেছেন। আবার ওই রমণীর ওই রাজপুত্রকে পছন্দ হয়েছে। আমার বাবাজিরা পছন্দ হয়ে যাওয়ার পরে ওই নারী, ওই সুন্দরী রমণী নিজের উরু থেকে স্বামীর মাথাটা আস্তে করে নামায়া দিয়া রাজপুত্রের ঘোড়াতে চড়ে রাজ দরবারে চলে গেলেন। কিছুক্ষণ পরে যখন যুবকের ঘুম ভেঙে গেছে, যুবক ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলে, আমার বিবি গেল কই? আমার প্রিয়তম স্ত্রী গেল কই? কোথায় গেল, কোথায় গেল? খুঁজতে শুরু করে দিছে পাগলের মতো। আমার বাবাজিরা খুঁজতে খুঁজতে কোথাও যখন পেল না, দেখে ঘোড়ার পায়ের দাগ। আমার বাবাজিরা ঘোড়ার পায়ের দাগ অনুযায়ী পথ চলতে শুরু করে দিলেন। চলতে চলতে রাজ দরবারে যে হাজির। রাজ দরবারে দেখে রাজপুত্রের সাথে তার প্রিয়তমা স্ত্রী। আমার বাবাজিরা যুবক ডাক দিয়ে বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আসো। আমার স্ত্রী, তুমি ওখানে কেন? চলো আমার সাথে চলো। এমন তো অবস্থায় এই সুন্দরী রমণী বলে, না, আমি তোমার স্ত্রী না, আমি তোমার বউ না, আমি তোমার বিবি না, আমি হলাম এই রাজপুত্রের দাসী। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বললেন। বলার পরেই তারপরেও যুবক বলছেন, না, তুমি আমার স্ত্রী, এটা বলে দাও। এরপরেও বলছেন যে না, আমি তোমার স্ত্রী নই। রাজপুত্রের আদেশে এই যুবককে সবাই ধরে ফেললেন, এরপরে হত্যা করলেন। একটু পরে ওই যুবতীও মরে গেল। তাহলে দেখেন, একজন আরেকজনের পিছনে ছুটে দুনিয়া হারিয়ে ফেলল, আখিরাত শেষ। এই জন্য একজন আরেকজনের পিছনে ছোটা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকে খুশি রাজি করার উদ্দেশ্যে আমাদের সকলের ভালোবাসাগুলো হবে, বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, এখান থেকে শিক্ষা হলো আমাদের বিবির প্রতি আমাদের ভালোবাসা থাকবে, সেটা শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তোমরা সৎভাবে তাদের সাথে বসবাস করো। তার স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করতে হবে। আমার বাবাজিরা, একটুখানি লক্ষ্য করেন, আপনি আমি যেমন আপনার বাবার কাছে, আমার বাবার কাছে রাজপুত্র। আমার বাবাজিরা, বাড়িতে যা কিছু রান্না হোক না কেন, আপনার জন্য আপনার বাবা রেখে দেয়। আমার বাবাজিরা, আপনার বাড়িতে যে মেয়েটা এসে হাজির হয়েছে আপনার বিবি হয়ে, আপনার স্ত্রী হয়ে, যে মেয়েটা আপনার বাড়িতে এসেছে, ওই মেয়েটাও কিন্তু একজন মানুষের রাজকন্যা। আমার বাবাজিরা, যেমনি করে আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে আদর করে করে খাওয়ান, আমার বাবাজিরা ওই মেয়েটার বাবাও কিন্তু আদর করে করে ওই মেয়েটারে খাওয়াইছে। আমার বাবাজিরা, ওই মেয়েটা যখন তার বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে চলে আসলো, বিবাহের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসলো, আসার পরে দেখেন ওই মেয়েটারও যে জিনিসটা প্রিয় বাপের বাড়িতে খেয়েছে সবার আগে, কিন্তু আপনার বাড়িতে আসার পরে দেখে আপনি তার স্বামী, আপনার জন্য ওই জিনিসটা প্রিয়, আপনি ওই জিনিসটা অনেক পছন্দ করেন। যখন বাজার থেকে ওই জিনিসটা আপনি নিয়ে এসেছেন, প্রিয়তমা স্ত্রীর মনটা শেষ ওই জিনিসটা খাওয়ার, কিন্তু তিনি না খেয়ে আপনি পছন্দ করেন বিধায় আপনার জন্য ওই জিনিসটা রেখে দিয়েছেন।
কতটা স্যাক্রিফাইস তারা আমাদের জন্য করে। নিজের মাকে, বাবাকে, সবাইকে, পুরো পরিবারকে ছেড়ে আপনার আমার কাছে এসেছেন। আমরা তাদেরকে কষ্ট দিব না। আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দিতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন তাদের সাথে সৎভাবে, সুন্দরভাবে জীবন যাপন করো। বলি সুবহানাল্লাহ।